This video is for news reporting and educational purpose only. We do not promote violence, hate, or any political agenda. All information is based on publicly available sources. এই ভিডিওটি শুধুমাত্র খবর ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমরা কোনো সহিংসতা বা ঘৃণা প্রচার করি না। ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আজকের এই চ্যানেলে আমরা আলোচনা করব যে ডিফেন্স টেকনোলজি নিয়ে একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি, তার নাম হচ্ছে দিব্যাস্ত্র। ডিআরডিওর যে সোম ড্রোন সিস্টেম, মানে একজন পাইলট একসাথে 100টা ড্রোন কন্ট্রোল করতে পারবে এমন একটা যে কন্ট্রোল সিস্টেম, যার নাম হচ্ছে দিব্যাস্ত্র। ইন দ্য ইন্ডিয়ান ফ্যামিলি এআই এনেবল অটোনোমাস ট্যাকটিক্যাল স্ট্রাইক সিস্টেম অ্যান্ড লয়টারিং মিউনিশন। কামাকাজি ড্রোন ডেভেলপ করছে কি ভারতের লখনৌ বেস হোভেরেট এবং কাওয়া ইউএভি প্রাইভেট লঞ্চেস। ইট ইজ দ্য পার্ট অফ দ্য ডিআরডিওর যে ড্রিম প্রজেক্টের মধ্যে একটা করছে। এটা ভারতবর্ষে বিভিন্ন ধরনের যে স্টার্ট আপ বর্তমানে তারা এই যে ইঞ্জিনিয়ার্সভাবে এই ড্রোনগুলো তৈরি করে থাকে। রিসেন্টলি ইউএভি প্রাইভেট লিমিটেড ইন্ডিয়াস ফার্স্ট জেট পাউডার লয়টারিং এমিউনিশন প্রোগ্রাম লঞ্চ করেছে এবং দিব্যাস্ত্র 3 নামে লঞ্চ করেছে। দিব্যাস্ত্র এখানে কি আছে, তিনটে সিরিজের ড্রোন রয়েছে। প্রথম হচ্ছে দিব্যাস্ত্র মার্ক 1, দিব্যাস্ত্র মার্ক 2, দিব্যাস্ত্র মার্ক 3। মার্ক 1 এর যে রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার এবং আমরা পরে দেখবো যে এই রেঞ্জগুলো। প্রথমত তো কল্পনা করো, আকাশে 100টা ড্রোন একসাথে উঠছে আর মাটিতে বসে একজন সৈনিক একটি বোতামের মাধ্যমে সে 100টি ড্রোনকে নিয়ন্ত্রণ করছে, এমন একটি ব্যবস্থাপনা যার নামই হচ্ছে দিব্যাস্ত্র। আজ আমরা 8 মিনিটে জানবো দিব্যাস্ত্র গেম চেঞ্জার কিনা, অর্থাৎ দিব্যাস্ত্র আমাদের ভারতীয় ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিব্যাস্ত্র মার্ক 1, 2024 সালে লঞ্চ করা হয়েছিল রাজস্থানের যে পোখরান ইন্টিগ্রেটেড যে টেস্ট রেঞ্জ রয়েছে সেইখান থেকে করেছিল। এখানে একটা ইন্ডিয়ার যে প্রাইভেট কোম্পানি, সেটা হচ্ছে কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেড, সেটা প্রথমত তারা এই যে ড্রোন সিস্টেমটা পরীক্ষা করেছে। ঠিক আছে, তো দিব্যাস্ত্র মানে হচ্ছে ডিভাইন ওয়েপন, অর্থাৎ একসাথে সম টেকনোলজি বলা হয়। পিঁপড়ের ঝাঁকের মতো বা মৌমাছিরা যেমন একসাথে অ্যাটাক করে, ঠিক সেইভাবেই এইটাও একসাথে অ্যাটাক করতে পারে। তো লখনৌ বেসড ইন্ডিয়ান আর্মি এই দিব্যাস্ত্রের উপরে খুব সুন্দরভাবে দেখছে। পরবর্তীকালে আমরা আলোচনা করব দিব্যাস্ত্র মার্ক 2, যার রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, অর্থাৎ ইন্ডিয়ায় বসে এই জোন যে কোনো পাকিস্তান এবং চায়নার যে কোনো অংশে, 2000 কিলোমিটার অংশে অনায়াসে অ্যাটাক করতে পারে এবং এমনভাবে অ্যাটাক করবে যাতে ওই দেশের যে রেডার সিস্টেম ধরতে পারবে না। 2025 সালে রাজস্থান থেকে টেস্ট রেঞ্জ করা হয়েছিল। ডিআরডিও এবং যে ইউএভি প্রাইভেট লিমিটেডের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে এই প্রজেক্টটা লঞ্চ করেছে। তো আমরা প্রথমত জানবো যে আমাদের কেন দরকার। প্রথম হচ্ছে সম অ্যাটাক, 100টা ড্রোন একসাথে যাবে, কিছু বোম্বার, কিছু ক্যামেরা, কিছু জ্যামার এবং এনিমি বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে অ্যাটাক হচ্ছে এবং এটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে এআই পাওয়ার্ড ব্রেন, অর্থাৎ ড্রোনগুলো এআই ব্রেন। যদিও 10টা ড্রোনের, ধরো 100টা ড্রোনের মধ্যে 10টা ড্রোন অ্যাটাক হয়, তাহলে 90টা যে ড্রোন রয়েছে সেগুলো নিজেরা প্ল্যান বদলে অ্যাটাক করতে পারবে। সেটার নামে হচ্ছে এক ধরনের টেকনোলজি, যার নাম হচ্ছে সোম টেকনোলজি। 3 নম্বর হচ্ছে যে চিপ বাট ডেডলি। একটা ফাইটার জেট কিনতে গেলে টোটাল যে খরচ হয় টোটাল 500 থেকে 600 কোটি টাকা, কিন্তু আমরা যদি এই 50 কোটি টাকায় 100টা সম ড্রোন পেয়ে যাবো, তার কারণে এটা চিপ এবং যে ফাইটার জেট যে কাজগুলো করবে ঠিক সেগুলো করতে পারবে। 4 নম্বর হচ্ছে বর্ডার সার্ভিলেন্স, অর্থাৎ আমরা লাদাখের মতো পাহাড়ি এলাকা, কাশ্মীরের মতো যে পাহাড়ি এলাকায় এই ড্রোনের মাধ্যমে বর্ডার সার্ভিলেন্স খুব সুন্দর রাখা হবে। এছাড়াও বাংলাদেশ বর্ডারের যে নদীর এলাকাগুলো সেগুলোনেও ড্রোনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো, আমরা একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারবো যাতে বর্ডার সিকিউর থাকবে। প্রথমত কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের সোম অ্যাটাক ড্রোন কেন দরকার। তার কারণ হচ্ছে মডার্ন ওয়ার ড্রোন সিস্টেম, অর্থাৎ তোমরা জানো যে ড্রোন হচ্ছে এখন বর্তমানে যে 5th জেনারেশন ওয়ারফেয়ারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে থাকে। তো এটা 2 নম্বর হচ্ছে আত্মনির্ভর যে ডিফেন্স হিসেবে, অর্থাৎ 5th জেনারেশন যে টেকনোলজি ইন্ডিয়ার কাছে থাকবে এবং ইন্ডিয়ান আর্মি যে কোনো সময়
সবসময় একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। তোমরা এটা দেখতে পাচ্ছ যে কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেড কন্ডাক্ট করছে ময়দান টেস্ট ফ্লাইট অফ দিব্যাস্ত্র মাক্তি লাইটিং মিশন, অর্থাৎ রিসেন্টলি অর্থাৎ আগস্ট মাসেই যে আমাদের দেশে যে কাওয়া ইউএভি লিমিটেড সেটা লঞ্চ করেছে তিনটেই, যার রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পুরো পাকিস্তান কভার হয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে দিব্যাস্ত্র মার্ক 3 আমাদের কেন দরকার ছিল? প্রফিট ফোর্স মাল্টিপ্লাই, অর্থাৎ 100 ড্রোন, 100টা ড্রোন, সেটা 100 সোলজার, একটা ড্রোন 100 সোলজারের মতো কাজ করতে পারবে। এতে আমাদের যে সোলজার তাদের যে ক্ষতি কম হবে এবং তারা আরও মোর অ্যাডভান্স হবে। বর্তমানে প্রফিট কি হতে পারে? আত্মনির্ভর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ড্রোন টেকনোলজিতে আমাদের দেশের যে বিভিন্ন যে সমস্ত স্টার্টআপ কোম্পানিগুলো রয়েছে তারা এত সুন্দর কাজ করছে, যার ফলে আমরা কি হচ্ছে ড্রোন টেকনোলজি নিয়ে আত্মনির্ভর হব এবং স্বয়ংসম্পূর্ণ হব। যেটা স্বাধীনতা দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলল যে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি আমাদের আত্মনির্ভর হতে হবে। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি এবং বর্ডার স্ট্রং, এবং সিকিউরিটি যদি হয় এবং বর্ডার স্ট্রং হলে দেশে শান্তি আসবে, আর দেশে শান্তি হলে ব্যবসা বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, ইনভেস্টমেন্ট আসবে। 3 নম্বর হচ্ছে টেকনোলজি, এআই ড্রোনের মাধ্যমে। এই ড্রোন টেকনোলজি শুধুমাত্র যে যুদ্ধক্ষেত্রে ইউজ হয় এমনটা নয়, ড্রোন টেকনোলজি বর্তমানে এগ্রিকালচার এবং বিভিন্ন ধরনের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন তোমরা রিসেন্টলি দেখলে যে আসামে যে বন্যা হলো সেই বন্যাতেও যে ড্রোনের মাধ্যমে মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া, তাদের যে সমসাময়িক যেটা থেকে ট্র্যাকিং করা এবং এগ্রিকালচারের কাছে পেস্টিসাইড এবং সার বিভিন্ন জায়গায় যে কেমিক্যাল কীটনাশকগুলো ছড়িয়ে দেওয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ডিয়ার সোয়ার্ম যে অ্যাটাক, এটা হচ্ছে 5th জেনারেশন যে ওয়ারফেয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো দিব্যাস্ত্র মার্ক 3 এটা শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি নয়, ইন্ডিয়ান আর্মির সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি খুব সহজেই এটাকে ব্যবহার করতে পারবে। তো ডিআরডিও, তোমরা দেখো যে ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্ট করছে দিব্যাস্ত্র, অর্থাৎ ডিআরডিওর একটা মিশন দিব্যাস্ত্র রয়েছে যেটা মেনলি হচ্ছে চলো বন্ধুরা, আমরা দেখি যে ডিআরডিও সাকসেসফুলি কন্ডাক্ট মিশন দিব্যাস্ত্র, অর্থাৎ ইন্ডিজিনিয়াস ডেভেলপ অগ্নি 5 মিসাইল টেক ময়দান ফ্লাইট উইথ MIRV। এটা কি? এটা হচ্ছে এক ধরনের যে টেকনোলজি যেটার মাধ্যমে ডিআরডিও সেই সমস্ত এলিট ক্লাবে, ডিআরডিও হচ্ছে 5th কান্ট্রি হিসাবে এই ক্লাবে জয়েন করেছে, যার মাধ্যমে একটা মিসাইল থেকে ছোট ছোট অনেকগুলো মিসাইল বেরিয়ে আসবে, সেটার নামে হচ্ছে MIRV। তো এই যে মিশনটা, সেটা মিশন নাম দিয়েছিল, একটা নাম হচ্ছে মিশন দিব্যাস্ত্র। তো মিশন দিব্যাস্ত্র যেমন যে সোয়ামডোম টেকনোলজি সেটা প্রাইভেট কোম্পানির নাম দিয়েছে, ঠিক সেই রকমভাবেই ডিআরডিওর একটা সাকসেসফুলি কন্ডাক্ট করেছে, যেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী প্রেস প্রশংসা করেছে। দ্য এফোর্ট অফ ডিআরডিও সায়েন্টিস্ট, অর্থাৎ আমাদের দেশের ডিআরডিও সায়েন্টিস্ট দ্বারা দিন রাত কাজ করে চলেছে এবং ভারতকে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেই হিসেবে তারা এই টেকনোলজির উপরে কাজ করেছে। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল, অর্থাৎ একসঙ্গে আমরা বিভিন্ন টার্গেটকে অ্যাটাক করতে পারবো। অ্যাটাক মানে আমাদের যে অগ্নি 5 মিসাইলের মাধ্যমে। রক্ষামন্ত্রী সেটা শ্রী রাজনাথ সিং অলসো কংগ্রাচুলেট দ্য সায়েন্টিস্ট অ্যান্ড এন্টায়ার দ্য টিম অফ ডিআরডিও। তো এটা আমাদের ভারতবর্ষের, ভারতীয় 140 কোটি ভারতের উপরে খুবই গর্ব। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বন্ধুরা, বিভিন্ন ধরনের ডিফেন্স টেক নিউজ এবং ভূ রাজনীতির খবর পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। সপ্তাহে 3 দিন ভিডিও আসে এই চ্যানেলে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। জয় হিন্দ।